বাবা ভাঙ্গা 2026 সালে কুম্ভ রাশির জন্য 7টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন। বাবা ভাঙ্গা সেই মহান জ্ঞানী ভবিষ্যৎ বক্তা যিনি যুগের পর যুগ ধরে বহু সত্য ভবিষ্যৎবাণী করেছেন। 2025 সাল নিয়ে তার ভবিষ্যৎবাণী আপনারা শুনেছেন। 2026 সাল নিয়ে তিনি কুম্ভ রাশির জন্য এমন কিছু ভবিষ্যৎবাণী করেছেন যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। জীবন এক জায়গায় থেমে থাকে না। 2026 সালে মহাকাশে এমন এক বিশাল পরিবর্তন আসছে, আপনাদের রাশির অধিপতি শনিদেব এবং দেবগুরু বৃহস্পতির গোচর বা ট্রানজিট আমরা জীবনে বড় প্রভাব ফেলবে। বাবা ভাঙ্গার মতে 2026 সাল হবে কুম্ভ রাশির জন্য মুক্তি এবং প্রাপ্তির বছর। আজকের এই ভিডিওতে আমরা জানাবো বাবা ভাঙ্গার সেই 7টি গোপন ভবিষ্যৎবাণী যা 2026 সালে কুম্ভ রাশির জীবনে ঘটতে চলেছে। 2026 সালে কবে থেকে আপনাদের জীবনে বড় পরিবর্তন আসবে, 2026 সালে কোন মাস থেকে আপনাদের ভাগ্য বদলাবে, বন্ধুরা কোন গ্রহ 2025 সালে আপনাদের সমস্যায় ফেলেছিল এবং কোন গ্রহ 2026 সালে আপনাদের ভাগ্য ফিরিয়ে আনবে। 2025 সালে শনি ও রাহুর প্রভাব কুম্ভ রাশির উপর বড় ধাক্কা দেয়। গত কয়েক বছর ধরে আপনারা, বিশেষ করে সাড়ে প্রভাবে আপনারা যে মানসিক যন্ত্রণা, অপমান এবং একাকিত্ব সহ্য করেছেন তা একমাত্র আপনারাই জানেন। মনে হয়েছে যেন ভাগ্য দেবতা আপনাদের ভুলে গেছেন। 2025 সালে কর্মস্থলে হঠাৎ সমস্যা দেখতে পেয়েছিলেন, সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি হয়েছিল, ব্যবসার ক্ষেত্রেও অদ্ভুত ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। প্রচুর পরিশ্রম করেও আকাঙ্ক্ষিত ফল পাচ্ছিলেন না। সম্পর্কে টানাপড়া, বিশেষ করে পারিবারিক জীবনে ঝামেলা, পরিবারে ভুল বোঝাবুঝি, প্রেমের সম্পর্কে দূরত্ব, অর্থনৈতিক স্থিতিশীলতার বাধা, হঠাৎ করে খরচ বেড়ে যাওয়া, এই সমস্যাগুলো 2025 সালে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক ও জাতিকারা ভোগ করেছেন। এমনকি ভালো কোনো সুযোগ আসলেও শেষ মুহূর্তে তা হাতছাড়া হয়ে যাচ্ছিল। কিন্তু বন্ধুরা, সময় বদলাচ্ছে, আর এই পরিবর্তনের ঢেউ কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে। 2025 সালে হতে চলেছে কুম্ভ রাশির জন্য এক স্মরণীয় বছর। অর্থনৈতিক উন্নতি, সাফল্য ও জয়। রাশিচক্রের একাদশতম রাশি হলো কুম্ভ রাশি। বায়ুতত্ত্ব, কুম্ভ রাশি মানে কলস বা জলের প্রতীক। কিন্তু মজার বিষয় হলো আপনারা বায়ুতত্ত্বের রাশি। এর মানে হলো আপনাদের মন বাতাসের মতন চঞ্চল এবং স্বাধীন। আপনারা এক জায়গায় আটকে থাকতে পারবেন না। আপনাদের চিন্তাভাবনা সাধারণ মানুষের চেয়ে 10 বছর এগিয়ে থাকে। এই কারণেই সমাজ প্রায় আপনাদের ভুল বোঝে বা পাগল ভাবে। আপনারা জন্মগতই বিদ্রোহী। আপনারা গতানুগতিক নিয়ম মানতে পছন্দ করেন না। আপনারা নিজের পথে চলতে ভালোবাসেন। আপনাদের এই জেদি এবং একরোখা স্বভাবই 2026 সালে আমরা সাফল্যের চাবিকাঠি হবে। আপনারা হলেন সেই বিজ্ঞানী যারা শূন্য থেকে সৃষ্টি করতে পারেন। আসুন দেখি 2026 সালে আপনারা কী সৃষ্টি করতে চলেছেন। বাবা ভাঙ্গার বাণীতে যাওয়ার আগে জ্যোতিষশাস্ত্রের লজিকটা বুঝে নিন। 2026 সালে আমরা রাশির অধিপতি শনিদেব আমরা দ্বিতীয়ভাবে অর্থ এবং বাক্যের ঘরে অবস্থান করবেন। সাড়ে শেষ পর্যায়ে চললেও শনিদেব এখন আপনার ফল দেওয়ার মুটে থাকবেন। এতদিনের কষ্টের পুরস্কার এবার আপনারা পাবেন। অন্যদিকে বছরের মাঝপথে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে আমরা ষষ্ঠভাবে উচ্চস্থ হবেন। ষষ্ঠ ভাব হলো শত্রু, রোগ এবং প্রতিযোগিতার ঘর। এখানে বৃহস্পতি শক্তিশালী হওয়ার অর্থ হলো আপনার শত্রুরা আপনার সামনে দাঁড়াতে পারবে না এবং আপনারা বড় কোনো ঋণ বা লোন থেকে মুক্তি পাবেন। আসুন এবার আমরা প্রবেশ করি সেই মূল পর্বে। বাবা ভাঙ্গার ইঙ্গিত এবং গ্রহ নক্ষত্রের বিচার বিশ্লেষণ করে কুম্ভ রাশির জন্য 2026 সালের সেই 7টি বড় ভবিষ্যৎবাণী খুব মন দিয়ে শুনুন। প্রথম ভবিষ্যৎবাণী হলো ভাগ্য বদল। কুম্ভ রাশির প্রযুক্তির কারক বাবা ভাঙ্গা বলেছিলেন 2026 সালে মানুষ বিজ্ঞাপনের মাধ্যমে নতুন দিগন্তর খুলবে।
আর এর নেতৃত্ব দেবেন কুম্ভ রাশি। আপনারা যারা আইটি, ইঞ্জিনিয়ারিং, সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যুক্ত, 2026 সালে তাদের জীবনে অবিশ্বাস্য সাফল্য আসবে। আপনারা এমন কোনো আইডিয়া বা প্রজেক্টে কাজ করবেন যা আপনাদের রাতারাতি বিখ্যাত করে দেবে। দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি অর্থের। শনিদেব দ্বিতীয়ভাবে থাকায় ধন যোগ তৈরি করছে। বাবা ভাঙ্গার মতে খালি কলস এবার পূর্ণ হবে। গত কয়েক বছর ধরে যারা অর্থের অভাবে ভুগছিলেন, ঋণের দায়ে জর্জরিত ছিলেন, 2026 সালে তারা ঋণ মুক্ত হবেন। তবে শনিদেবের শর্ত হলো টাকা অপচয় করা যাবে না। সঞ্চয়ের মাধ্যমেই আপনারা ধনী হবেন। তৃতীয় ভবিষ্যৎবাণীটি একটু সতর্কতার। বাবা ভাঙ্গার শুদ্ধিকরণের কথা বলেছিলেন। 2026 সালে আমরা জীবন থেকে মেকি বা নকল মানুষেরা সরে যাবে। এটি হতে পারে কোনো বিষাক্ত সম্পর্ক বা বন্ধুত্বের অবসান। শুরুতে কষ্ট হলেও পরে বুঝবেন এটি আপনার ভালোর জন্যই হয়েছে। যারা সত্যিকারে ভালোবাসেন তাদের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়াবে। 4 নম্বর ভবিষ্যৎবাণী পায়ের সমস্যা ও রক্ত সঞ্চালন। কুম্ভ রাশি শরীরের গোড়ালি এবং রক্ত সঞ্চালন নিয়ন্ত্রণ করে। বাবা ভাঙ্গা স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন। 2026 সালে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করা বা অতিরিক্ত দৌড়ঝাঁপের ফলে পায়ে ব্যথা, হাড়ের সমস্যা হতে পারে। নিয়মিত শরীরচর্চা না করলে শনিদেব কিন্তু ভোগাবেন। পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো স্থান পরিবর্তন। কুম্ভ রাশি জাতকরা একঘেয়েমি পছন্দ করে না। 2026 সালে আপনারা কর্মসূত্রে জন্মস্থান থেকে বহু দূরে বা বিদেশে গিয়ে বসবাস শুরু করতে পারেন। এই পরিবর্তন আপনাদের কেরিয়ারের জন্য টার্নিং পয়েন্ট হবে। 6 নম্বর ভবিষ্যৎবাণী শনিদেব আধ্যাত্মিকতা পছন্দ করেন। 2026 সালে আপনারা হঠাৎ করেই আধ্যাত্মিক বা ধর্মীয় কাজের প্রতি আকৃষ্ট হবেন। আপনারা কোনো আশ্রম বা এনজিও বা সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত হয়ে মানসিক শান্তি খুঁজবেন। 7 নম্বর ভবিষ্যৎবাণী অর্থাৎ সপ্তম এবং শেষ ভবিষ্যৎবাণীটি হলো হঠাৎ প্রাপ্তি বা ফাটকা লাভ। কুম্ভ রাশির অধিপতি শনি এবং ইউরেনাস উভয়ই চমকে দিতে ভালোবাসে। 2026 সালে লটারি, শেয়ার বাজার বা পুরনো কোনো বিমা থেকে হঠাৎ করে বড় অঙ্কের অর্থের প্রাপ্তির যোগ রয়েছে, যা আপনারা স্বপ্নেও ভাবেননি, তা বাস্তবে ঘটবে। বন্ধুরা, শনিদেব হলেন ন্যায় বিচারক। তিনি তুষ্ট থাকলে কুম্ভ রাশির চুলও কেউ স্পর্শ করতে পারবে না। 2026 সালে শুভ ফল পেতে এই প্রতিকারগুলো অবশ্যই করুন। শমী গাছের পুজো। শনিদেবের প্রিয় গাছ হলো শমী। প্রতি শনিবার সন্ধ্যায় শমী গাছের নিচে সর্ষের তেলে প্রদীপ জ্বালান। এটি সাড়ে কুপ্রভাব দূর করবে। কুম্ভ রাশির বন্ধুরা, যদি অন্ধ, প্রতিবন্ধী বা অসহায় মানুষকে শনিবার খিচুড়ি খাওয়ান, তবে তাদের ভাগ্য 7 গুণ উজ্জ্বল হবে। শনিবার কালো পোশাক পরতে পারেন, তবে কোনো শুভ কাজে যাওয়ার সময় হালকা নীল বা আকাশি রং আপনাদের জন্য লাকি হবে। প্রিয় কুম্ভ রাশির বন্ধুরা, 2026 সাল আপনাদের জন্য এক নতুন পরীক্ষা এবং নতুন পুরস্কারের বছর। শনিদেব আপনাদের পাথর ঘষে হীরা বানাচ্ছে। বাবা ভাঙ্গার এই ভবিষ্যৎবাণীগুলোকে গাইডলাইন হিসাবে নিন এবং সৎ পথে চলুন। সাফল্য আপনাদের পায়ে এসে লুটাবে। আপনি কি কুম্ভ রাশির জাতক? আপনি কি প্রস্তুত আপনার জীবনে নতুন করে সাজাতে? কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শনিদেব। আপনার এই আত্মবিশ্বাস মহাবিশ্বে ছড়িয়ে পড়ুক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমরা কুম্ভ রাশির বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে বিজয়ের মঞ্চে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।